আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা মেশিন। এটা আসলে আমি কেক বানাবো, আমাকে সাহায্য করবে। এখানে নিয়েছি আমি ময়দা, তারপরে আছে আমার হচ্ছে চিনি, লাল চিনি নিয়েছি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মোটা মোটা দানা। আর পরে আমি নিচ্ছি হলো 3টা ডিমের আমি কেক বানাবো, বেশি বড় করব না, জাস্ট বাচ্চারা বিকেলে নাস্তা হিসেবে খাবে। আর রান্নার তেল একদম ফ্রেশ, দেখেন চকচক করা মুখ দেখা যায় তেলের মধ্যে। আর এখানে আছে আমার হচ্ছে বাটার, বাটার দিবেন। এখন সবগুলো উপকরণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যা যা লাগবে আর কি। কেক বানানো অনেক সহজ, আবার অনেকের কাছে অনেক কঠিন, শক্ত হয়ে যায়। এখানে আছে আমার হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে আছে আপনার ভ্যানিলা এসেন্স, আছে দুধ। আমি এখানে 250 গ্রাম দুধ ঘন করছি জাল দিয়ে যতটুকু হয়। এরপরে হচ্ছে এখানে আছে আপনার ভ্যানিলা এসেন্স, সাথে আছে এক টুকরো লেবু। আমার লেবুটা একটু আগে কেটে রাখা ছিল, তো এরকম হয়ে গেছে। যাই হোক, এখন আমি ডিম এবং চিনিটাকে একসঙ্গে বিট করব। আমার বিট করার পরে চিনিটা আর ডিমটা একসঙ্গে বিট করলে হয় কি, দ্রুত হয়ে যায়, বারবার আর বিট করতে হয় না। আপনারা চাইলে আলাদা আলাদা করে বিট করতে পারেন, তবে আমি একসঙ্গে বিট করতে ভালো লাগে, আমার অত সময় দিতে পারবো না। এই যে আমি বিট করতেছি, দেখেন একদম সুন্দর করে বিট করে নেবেন। নেওয়ার পরে আমি এটাকে কিন্তু সেঁকে নেব, বুঝছেন? কারণ সেঁকে নিলে হয় কি, যে চিনির মধ্যে কোনো ময়লা থাকে বা ডিমের কোনো যদি কিছু থাকে, এটা পড়ে যাবে। এই যে আমি এটা সেঁকে নিয়েছিলাম, অংশটা দেখাতে পারি নাই। এই যে বড় সেঁকনির মধ্যে ঢেলে দিয়ে, এই যে আমি নিচে এই যে দানাদার কতগুলো কী কী বের হয়েছে, এগুলো চিনির, তারপর ডিমের লালসা, এগুলো বের হয়েছে। এখন আমি আবার এগুলো বাটিতে ঢেলে নিয়ে আবার বিট করব। আপনারা আমার ভিডিওটা দেখবেন, টান দিবেন না উপরে, টানাটানি করা ভালো না। হ্যাঁ, এখন এই যে আমি রান্নার তেল দেব, রান্নার তেলটা দিয়ে আবার বিট করে নেব। এখন আমি খুব স্পিডে না, মিডিয়াম সাইজেভাবেই বিট করতেছি, যাতে যেন তেলটা জাস্ট শুধু মিক্সড হয়ে যায় ওর মধ্যে। আপনারা চাইলে ওইভাবেই করবেন, যার যেভাবে ইচ্ছা। আমি এই যে ময়দা দিলাম, তারপরে বেকিং পাউডার, তারপর বেকিং সোডা, তারপরে হচ্ছে আপনার এখন এই যে হালকা করে বিট করবো। এখন আর বিটটা জোরে স্প্রে দেবো না, এটা হাতের সাহায্যেই বিট করে নেব আমি। হাতের সাহায্যে নিলে হয় কি, ভেতরে কোনো লামস থাকবে না, আর জিনিসটা শক্ত হবে না। যদি আপনি হাতের সাহায্যে ছাড়া করেন তাহলে শক্ত হবে। এই যে বাটারটা একবারে পেস্ট করে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে এই বাটারটা ঢেলে দিলাম। এখন এই যে লেবুর রস দিলাম, লেবুর রস দিলে কেকের একটা আলাদা একটা ফ্লেভার, একটা স্বাদ বাড়ে। এখানে একটা হালকা আমি লবণও দিছি। আপনারা আমার মতো করেই সেম করবেন, দেখবেন যে অসাধারণ। যে দুধ দিলাম, অনেকে মনে করবেন যে আপু দুধ আর আপনার হচ্ছে লেবু দিলে তো এটা নষ্ট হয়ে যাবে। না, নষ্ট হয়ে যাবে না, এখানে তেল দেওয়া আছে, এই জন্য নষ্ট হবে না। ডিম দেওয়া আছে। দেখেন আমি যে এটা বেটারটা কি সুন্দর করে একদম পাতলা, যত পাতলা হবে কেক তত নরম সফট হবে। যে বানিয়ে নিচ্ছি এভাবে পাতলা করে, আপনারাও নেবেন চামচের সাহায্যে। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি 3 থেকে 4 ফোঁটা। এটাকে মিক্সড করে নেব। নেওয়ার পরে আমি সুন্দর একটা বেটার তৈরি হয়েছে। এই যে এখন আমি এটাকে বেটারটা আপনাদের দেখালাম, কতটুকু ভালো হয়েছে আপনারা জানাবেন। এইভাবে চেষ্টা করবেন, দোকানের মতো পারফেক্ট হবে। পরের